আজে ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজে ইমানদাররা নবীজির মাহফিল সাজাইছে, আজে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজে ইমানদারের কলিজাতে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আমরা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? কেন খুশি হব না? নবীর প্রেমিক এসে গেছেন। কথা কোন ঠিক কিনা? আসল প্রেমিক, খাঁটি প্রেমিক শুধু যে ঘরে তা নয়, রাজপথেও আছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রতিবাদী সমাবেশ হয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে একজন আল্লামা তাহিরি। জোরে কন, আরো জোরে কন। তাদের মধ্যে একজন আল্লামা তাহিরি হুজুর অক্লান্ত পরিশ্রম করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়ত একতাবদ্ধ। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়ত তখন একতাবদ্ধ। ভালোবাসেন যাহাকে জাগানের সবই, বলেন নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে। নবীর প্রেমে, নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে, নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে। কাছে আসেন দয়াল নবী, ভালোবাসি আপনাকে। জোরে কোন মারহাবা। নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে, কাছে আসেন দয়াল নবী উহুদ পাহাড়ে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন নবীদের নবী আমাদের নবী। হাতরে ওরে নবীদের আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। জাবালে গেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। জুরকান মারহাবা। জাবালে গেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। বাজার চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বললেন চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলে ওরে নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী। ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। দোয়া করে দেন, একটা ফু দিয়ে দেন। জোরে কোন মারহাবা। বন্ধুরে, আম্মা ফাতেমা গহনা পরে শাড়ি পরে তিনি রওনা দিলেন ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে বিয়েতে যাবেন। বাজান অনেক কথা ছিল বাজান, সময় সংক্ষেপণের কারণে আমি শেষ করে দিচ্ছি বাজান। আম্মা ফাতেমা রওনা দিয়ে যেতে 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 ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে চলে গেল। বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে বাজান রে, ইয়াহুদি বান্ধবীর কাছে যখন গেল, উনি তো বাজান এমন ভাবে তাকায় রইছে, মনে হয় আম্মা ফাতেমাকে আর জীবনে দেখে নাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
আম্মা ফাতেমাকে আর জীবনও দেখে নাই বাজান। এত দামি শাড়ি, যেই শাড়ি আরব কান্ট্রির মধ্যে নাই, এত দামি নেকলেস, যেই নেকলেস আরব কান্ট্রির মধ্যে নাই। অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা গিয়েছে, তারাও তো আশ্চর্য হয়ে গেছে। যেই ফাতেমা ছেঁড়া কাপড় পরতো, যেই ফাতেমা তালিযুক্ত কাপড় পরতো, এখন দেখি তার গায়ের মধ্যে সবচেয়ে দামি শাড়ি, তার গলার মধ্যে সবচাইতে দামি নেকলেস, তার হাতের মধ্যে সবচাইতে দামি চড়ি। ডাক দিয়া কয় ফাতেমারি, জুরকান মারহাবা। ও ফাতেমা, আপনি এই শাড়ি কোত্থেকে পেলেন? আপনি এই গহনা কোত্থেকে পেলেন? আপনি এই চুড়ি কোত্থেকে পেলেন? আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমার আব্বা জান যেই ধর্মের মধ্যে আছেন, স্বয়ং আল্লাহ পাক আমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। আরো জোরে কইতেন না মারহাবা। তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। মারহাবা পড়েন, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ঘাগটিয়ার মানুষদের একবার কি মদিনা যাওয়ার আশা আছে না নাই? তা সবাই হাত তুলে আমার সাথে বলেন, আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির তো আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। হাত তুলে কোন ঠিক না বেঠে? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজে গুম্বার। সকাল হাত তুলে বলেন, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। বড় গাগটিয়া বড় ঈদগাহ ময়দানে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ঘাগটিয়া কেন্দ্রীয় মাদ্রাসার উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল আজিজ ভুঁইয়া সাহেব, প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি আমাকে খুব স্নেহ করেন, যাকে আমি খুব রেসপেক্ট করি, জুরকান মারহাবা। যুবকদের আইডল, আইকন, যার অবদানে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের প্রচার প্রসার করছে। কথা কোন ঠিক না? কেউ বিশ্বাস করুক বা না করুক, আমরা বিশ্বাস করি। আগে সুন্নিয়তের যদি আপনার 50% থাকে, এখন 90%। কথা কোন ঠিক না? কি বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ, হুজুরের অবদানে যে যুবকগুলো গান শুনতো, এখন সেই যুবকগুলো হুজুরের আলোচনা শুনে। ঠিক কিনা বলেন? আজকের মাহফিলের প্রধান বক্তা মুজাহিদ আহলে সুন্নাত, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাতিল আতঙ্ক, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। আজকে যিনি বিশেষ আকর্ষণ, গতকাল যিনার বাড়িতে আমি প্রোগ্রাম করেছি তেবাগিয়া, গতকাল আমার প্রোগ্রাম ছিল হোমনা তেবাগিয়াতে। হুজুরের বাড়ির মাদ্রাসার প্রাঙ্গণে আমার মাহফিল হয়েছে। পীরে তরিকত হযরত মাওলানা নাসিরউদ্দিন আল কাদেরী পীর সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমিন। আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে উলামায়ে কেরাম, মুরব্বিন নিজাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একজন উঠাইছে পিছনে। কিন্তু আসেননি আপনি? এটা গাগড়িয়া জমিনের কি হোমনা না? বাজান বুঝছে না, কথা কোন ঠিক না? বাজান, আমরা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? খুশি একমাত্র
হোসাইনি সৈনিকরা, কথা কোন ঠিক কিনা? আর ইয়াজিদ বাহিনীরা এই মাহফিলটা পেয়ে খুশি নয়, তাদের গায়ে আগুন ধরে গেছে। হাত তুলে কোন ঠিক না বেঠে? কারণ হোসাইনি মুসলমানরা নবীর মিলাদ কিয়াম করে শান্তি পায়, কথা কোন ঠিক কিনা? হোসাইনি মুসলমানরা মিলাদ মাহফিল পেলে শান্তি পায়, আর ইয়াজিদি মুসলমানরা নবীর শান শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না? এখন আমি দেখলাম বাজান, একদল বলছে হুজুর আমরা জান্নাতি, হিজবুত তাওহীদ বলছে আমরা জান্নাতি, খারিজি বলছে আমরা জান্নাতি, বাতিল ফেরকারা বলছে আমরা জান্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা বলছে আমরা জান্নাতি। হোমনার মানুষ জানতে চায় হুজুর গো আমরা জানতে চাই কারা জান্নাতি, কাগুডিয়ার মানুষ জানতে চায় হুজুর কারা জান্নাতি, আপনি একটু বলে দেন। আমি হাদিসে মুবারাকা খুললাম, আমার মায়ার নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। ও যুবক ভাই একটু গভীর মনোযোগ দেন, আমার মায়ার নবী জান্নাতি দলের কথা বলে গিয়েছেন। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলছে, ও দুনিয়ার উম্মত শোনো, বনি ইসরাঈলরা ৭৩ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মতরা বনি ইসরাঈলরা ৭২ দলে বিভক্ত ছিল। আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল হলো জাহান্নামী, কিন্তু এক দল জান্নাতি। ওই জান্নাতি দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর এবং আমার সাহাবায়ে কেরাম যার উপর, সেটা হলো জান্নাতি দল। এখন আমি যখন মিরকাতুল মাফাতিহ খুললাম, এই হাদিসের ব্যাখ্যা খুললাম, আল্লামা মোল্লা আলী কারি হানাফি বলছে এক দল জান্নাতি, সেই দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? কিতরে পাগলা, আমার নাম হামজাদ না রে, রায়হান বেটা, রায়হান জালালি, যেরকম মারহাবা। হামজাদ জালালি আমার মামা, বলেন কি? যত জালালি আছে সব মামা, আর আমার নাম হলো রায়হান, আমি ওনাদের ভাগিনা, যেরকম মারহাবা। বর্তমান আমার পড়াশোনা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়াতে, আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে বাজান হাফেজও হয়েছি, মারহাবা কোন। খাস করে দোয়া করবেন যাতে বিশ্বের আনাচে কানাচে সুন্নিয়তের বাণী প্রচার করতে পারবো না, আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। যদি আপনি মনোযোগ দিয়ে না বসেন তাহলে আপনি আমার আলোচনা বুঝবেন না। বলেন তো আমার নবীকে ভালোবাসেন কে? আওয়াজ দিবেন, ভালোবাসেন কে? একটু আওয়াজ দিলে, রেসপন্স করলে বক্তারা আলোচনা করে মজা পায়। আপনারা একটু মনোযোগ দিবেন, বলেন নবীর ইজ্জত দিয়েছেন কে? এখন দেখেন বাজান, নবীকে ভালোবাসেন আল্লাহ, আর আহলে বায়াতকে ভালোবাসেন আমার নবী। মারহাবা কোন বাজান রে। মুহররম মাসে আহলে বায়াতরা শহীদ হয়ে গেছে, এটা হলো কান্নার মাস। সামনে তো মুহররম মাস আসছে বাজান, বাজান রে। আর রবিউল আউয়াল মাস হলো মুসলমানদের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের জন্য বাজান আনন্দের মাস, কারণ ওই সময় নবীর আগমন হয়েছে। এখন বাজান জিজ্ঞেস করবেন না এখন হুজুর আহলে বায়াতকে নবীজি ভালোবাসে, আমরা কি আহলে বায়াতকে ভালোবাসবো কিনা? আহলে বায়াতকে ভালোবাসলে আমার নবী খুশি কিনা? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবী কইলাম তাকে আমি ভালোবাসবো। জোরে কোন মারহাবা। বাজান রে, মুহররম মাস আসলে বাজান এক দলের গায়ের মধ্যে আগুন ধরে যায়, আর আমরা সুন্নি মুসলমানদের অন্তর বাজান প্রশান্তি পায়। এই জন্য তো বলা হয় মুহররম মিলাদুন নবীর মাস আসিলে। জোরে কোন মারহাবা। মনে রাখবেন
এই মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে মুনাফিক এবং মুসলমান চেনা যায়। কথা কোন ঠিক কি না? সকলে একসাথে গাইবেন তো নাকি? গাইবেন তো নাকি? নবীর আহলে বায়াতের শান গাইতে রাজি আছে না নাই? তাহলে সকলে আমার সাথে বলেন, ওরে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদাররা নবীজির মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে। কি বাজান? আমরা যে কন্যা বাজান, সকলে মহব্বত করে কন্যা বাজান। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হ্যাঁ গায়ে ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগে। সব হাত তুলে। আজ ইমানদারের কলিজাতে। ওরে নূর নবী জবানে মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। জুরকন মারহাবা। আমরা আহলে বায়াতকে ভালোবাসতে চাই কি চাই না? সকল হাত তুলে কোন। ওরে নূর নবী জবানে মুবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে। হায় গাই ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, বলেন ইমানদাররা কারবালাকে স্মরণ করতেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। যেরকম মারহাবা। বাজান রে, আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, আমার নবী খুশি হয়ে যাবে, আমার নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা আহলে বায়াতের কেমন মর্তবা দিয়েছেন। আমি যখন কুরআনুল কারীম খুললাম, আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুনিয়ার মানুষ কয় আহলে বায়াতকে নাকি বাজান পবিত্র বলা যাবে না। নাউজুবিল্লাহ কোন। আহলে বায়াতকে একটু পরে আসতেছি বাজান। আহলে বায়াতকে নাকি বাজান পবিত্র বলা যাবে না। কেমন মুসলমান, দাড়ি আছে টুপি আছে লেকিন ঈমান নাই। কথা কোন ঠিক কি না? দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে লেকিন ঈমান নাই। বাজান রে, ইয়াজিদি মুসলমানদের তো দাড়ি ছিল, ইয়াজিদি মুসলমানদের তো বাজান টুপি ছিল, ইয়াজিদি মুসলমানরাও তো নামাজ পড়েছে, হুসাইনি মুসলমানরাও নামাজ পড়েছে। পার্থক্য কি? পার্থক্য কি? ইয়াজিদি মুসলমানদের মধ্যে নবীর আহলে বায়াতের মহব্বত ছিল না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যাদের বাজান নবীর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে বাজান, এদের সম্মান অনেক উপরে। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আহলে বায়াতকে আল্লাহ কোরআনুল কারীমে কত সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও আমার কাগটিয়ার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইরা, দেখো ইমাম হুসাইনের কেমন মর্তবা, ইমাম হাসানের কেমন মর্তবা, আম্মা ফাতেমার কেমন মর্তবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, জোরে কোন মারহাবা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে পৌত পবিত্র করে দিয়েছি। জোরে কোন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বলে আহলে বায়াত হলো অপবিত্র, আহলে বায়াত হলো গুনাহগার, তারা কি কখনো বাজান ইমানদার মুসলমান হতে পারেনি? হাত তুলে কোন পারে কি পারে না? অবশ্যই না। কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আহলে বায়াতকে পৌত পবিত্র করে দিয়েছি। কাগুডিয়ার মানুষ জানতে চাই করায় হানুজুর গো, আহলে বায়াতকে পাক পাঞ্জাতন বলা হয় কেন? পাক পাঞ্জাতন বলা হয়
বাজান 5টা স্তর, জুরকন মারহাবা। এই 5 জনকে আহলে বায়াত আর আওলাদে রাসূলের মধ্যে পার্থক্য কি বাজান? আহলে বায়াত কারা একটু পরে জানতে পারবেন। এখন দেখেন এই আয়াতে কারিমা যখন বাজান নাজিল হলো, আয়াতে মুবাহালা যাকে বলা হয় বাজান, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী একটা কালো রঙের রুমি চাদর গায়ে দিয়ে, জুরকন মারহাবা, একটা কালো রঙের রুমি চাদর গায়ে দিয়ে মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে বের হলেন। আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, হুসাইনি এদিকে আসো, ও হাসান এদিকে আসো। আমার মায়ার নবীজি কালো রঙের রুমি চাদর উপর করে ধরলেন বাজান। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ফাতেমাকে ডাক দিলেন। আম্মা ফাতেমা কালো রঙের রুমির চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হুসাইনও কালো চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হাসানও বাজান কালো রঙের রুমির চাদরে ঢুকলেন বাজান। হযরতে মাওলা আলী শের খোদাও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার মায়ার নবীও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আল্লাহু আকবার কর, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, জুরকান মারহাবা। আমার মায়ার নবী কয়, আল্লাহ গো, এরাই হলো আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। তাহলে বোঝা গেল 5 জন হলেন আহলে বায়াত। এখন আহলে বায়াতের বাজান একজন সদস্য করেন হযরতে আম্মা ফাতেমা, যে আম্মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী, জুরকান মারহাবা। কাগটিয়ার মারা শোনো, ও কাগটিয়ার মা বোন শোনো, তোমরা যদি জান্নাতি মহিলাদের সরদারিনীর দেখা পেতে চাও তাহলে তোমরা পর্দা করতে হবে। কথা কোন ঠিকই না? তোমরা যদি জান্নাতি মহিলার বাজান্ডে শাফাত পেতে চাও, মাগো মা, স্বামীর খেদমত করতে হবে, শ্বশুরের খেদমত করতে হবে, শাশুড়ির খেদমত করতে হবে। আজকে এমন জমানা এসে গেছে বাজান, শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ চলে। তোমার কথা কোন ঠিকই না? মনে হয় বাজান কাকটিয়ার জমিনে শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ নাই। মাজুরে কোন আছে না নাই বাজান? যেই সংসার বলবেন কিছু না কিছু থাকবে বাজান। কেননা মেয়ের জাত বাজান একটু বাঁকা বাজান। আপনি যদি বেশি বাঁকা করেন তাহলে বাজান ভেঙে যাবে, আর যদি বেশি আদর করেন তাহলে বাজান আপনার মাথার উপর দিয়ে বাজান বসে বড়ই খাবে বাজান। আর যদি বাজান মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। মনে রাখবেন, কোন সংসারে বাজান অশান্তি হতে পারে না। বউ যদি শাশুড়িকে মা জানে, মা যদি বউকে বাজান মেয়ে জানে, ওই সংসারের মধ্যে অশান্তি আসতে পারে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মা ফাতেমা কেমন মহিলা ছিলেন? মারহাবা কোন? একে একে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমি কারবালার মধ্যে ঢুকবো। জোরে কোন মারহাবা। আপনারা কি থাকতে রাজি আছেন না নাই? কারা যাইবেন একটু হাত তোলেন। ওই যে উঠেছে, আসেনি, আবার রয়েছে। বাঙালি হুঁশে কথা কয় না, ডুসে কথা কয়। কথা কন ঠিকই না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা বলেন তো দেখি আহলে বায়াত কয়জন? আওয়াজ নাই, একটু আওয়াজ দেন বাজান। যা আওয়াজ আজকে হেনে দেন বাজান। আমরা তো প্রতিদিন আলোচনা করি বাজান, বাংলাদেশ এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আপনারা এক রাতের ফাঁকি, কয় রাতে? এক রাতের ফাঁকি একটু আওয়াজ দিবেন, তাহলে ভালো লাগবে। আমি হলাম মেহমান, আপনারা মেজবান। আর হোমনা তো একটা ব্র্যান্ড। কথা কোন ঠিকই না? আপনারা ব্র্যান্ড না বাজান? ব্র্যান্ড, আপনারা ব্র্যান্ড বাজান। আওয়াজ করবেন, রেসপন্স করবেন, অ্যান্সার করবেন। বাজান রে বলেন তো দেখি বাজান আহলে বায়াত কয়জন? হাত তুলে আহলে বায়াত কয়জন? 5 জন বাজান। 5 জনে বাজান পৌত পবিত্র। দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতেমার কেমন শান, যিনি বাজান পর্দা করতেন। মাগো মা একটু খেয়াল করুন, দেখেন আম্মা ফাতেমা পর্দা করতেন কিন্তু দামি কাপড় পরতেন না। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান আম্মা ফাতেমার একজন বান্দা
বান্ধবী ছিল, ওই বান্ধবী ইয়াহুদি বান্ধবী ছিল। ওই বান্ধবী ডাক দিয়া কয়, ফাতেমারি আমার আগামীকালকে বিয়ে, তুমি আমার বিয়ের মধ্যে থাকবে। ঠিক আছে তুমি চলে যাও। আম্মা ফাতেমা বাজান চুপে চুপে চোখের পানি ঝরিয়ে কান্না করতেছেন বাজান। যার ঘরের মধ্যে বাজান বাতি জ্বালানোর মতো সম্পদ নাই, যিনি চাইলে বাজান দুনিয়ার রানী হতে পারতেন, যিনি চাইলে দুনিয়ার দামি দামি কাপড় পরতে পারতেন। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া তোমার আপন নয়, আপন হবে একমাত্র আখিরাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মা ফাতেমা বাজান বিলাসিতা করেন নাই। আজকে তো আমাদের মা বোনদের 10টা মুরগা না হইলে নয়। কথা কয় না, কথা কয় না। কয় স্বামী গো মুরগা ফুরান হয়ে গেছে, কথা কয় না। বাজান একদিন মাত্র পড়ছে, কয় আর একটা কিনবো। 2 দিন যাইতে কয় আর একটা কিনবো। আছে না নাই? বাজারে আম্মা ফাতেমার দিকে তাকান মা গো মা, আম্মা ফাতেমার আদর্শের দিকে তাকান, আম্মা ফাতেমার চরিত্রের দিকে তাকান। ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল মাগো। এক নাম তোমার তেমা, আর কে নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এ বাজান না কইলে কিন্তু বোবা হইয়া যাইবে। আওলাদ রাসূলের শান জোরে কোন মারহাবা। জবান খুইলা বাজান হাত তুলা কোন, তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। ও তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কো, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আহলে বায়াত। জুরকন মারহাবা। ও তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো। তুমি তোমরা জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে। সবাই একটু হাতটা তুলে, 2 হাত তুলেন, 2 হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে হোমনার জমিনে কাগটিয়া গ্রামের মধ্যে কিছু আশিকে রাসূল হাত তুলেছিল, হয়তো এটার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে হাত তুলে কোন। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত। তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত। ওরে বুখারী শরীফে হাদিসের ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোল মাগো। তোমায় ভালো পাইতে চাই কোল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। সবাই হাত তুলে। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার আর এক নাম বোতল তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। জোরে কোন মারহাবা।
এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতের কথা। আহলে বায়াত হলো 5 জন, তার মধ্যে আম্মা ফাতেমা আছে। দেখেন আম্মা ফাতেমার আখলাক কেমন ছিল, আম্মা ফাতেমার চরিত্র কেমন ছিল। ওনার একজন বাজান বান্ধবী ছিল, ইয়াহুদি বান্ধবী। ওই ইয়াহুদি বান্ধবী আম্মা ফাতেমাকে অনেক মহব্বত করতেন। এখন ইয়াহুদি বান্ধবীর বিয়ে, ইরে বাজান রে, ইয়াহুদি বান্ধবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, তুমি আগামীকাল আমার বিয়ের মধ্যে আসবানি। আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, বোন রে, টেনশন করিও না, আমি তোমার বিয়ের মধ্যে যাব। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাজান। আম্মা ফাতেমা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কেন জানেননি বাজান? একটা দামি কাপড় নাই, যেই দামি কাপড় পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে। একটা দামি পোশাক নাই, যেই পোশাক পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে। দামি কোনো গহনা নাই, যেই দামি গহনা পরে ইরে বাজান রে বিয়ের মধ্যে যাবে। আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করে। কার বেটি জানেননি? যিনি বলেন আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হায় হায়, আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করছে। ও আল্লাহ গো, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, আমি যে আগামীকাল আমার বান্ধবীর বিয়েতে যাব, আমার তো কোনো দামি শাড়ি নাই, আমার তো দামি কোনো গহনা নাই, আমি কেমনে আমার বান্ধবীর বিয়েতে যাব? দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসি। আম্মা ফাতেমা চাইলে তো বাজান দামি দামি শাড়ি পরতে পারতেন। আম্মা ফাতেমা চাইলে তো বাজান দামি দামি গহনা পড়তে পারতেন। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধুর বেটি কান্না করেছে, কাপড় নাই, দামি কাপড় নাই, দামি গহনা নাই, সে তার বান্ধবীর বিয়েতে যাবে। তুমি এক্ষুনি চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে তুমি শাড়ি এবং গহনা নিয়ে যাও। আরো জোরে কইতেন না মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন বাজান, আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তুমি ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে শাড়ি নিয়ে যাও, জান্নাত থেকে গহনা নিয়ে যাও। এরে বাজান জিবরাইল আমিন আর দেরি করলেন না। আম্মা ফাতেমা তো সেজদায় পড়ে কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আপনি আর কান্না করিয়েন না, আপনার কান্না তো আল্লাহ সহ্য করে না। জোরে কোন মারহাবা। ও ফাতেমা, আপনি আর কান্না করবেন না। মাগো মা, আপনি আর কান্না করিয়েন না। আপনার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, আপনার জন্য জান্নাত থেকে গহনা এসেছে, আপনার জন্য জান্নাত থেকে নেকলেস এসেছে। ও মা, আপনি আর কান্না করিয়েন না। আম্মা ফাতেমা সেজদা থেকে মাথা আলো করলেন। দেখেন আহলে বায়াতের কেমন সম্মান, কেমন ইজ্জত বাজান। আমি তো চট্টগ্রাম পড়াশোনা করি বাজান, চট্টগ্রাম দেখি বাজান, মুহররম পুরোটা মাস বাজান সোহাদায়ে কারবালার মাহফিল করে বাজান। আপনারাও চেষ্টা করবেন সোহাদায়ে কারবালার মাহফিল করতে বাজান। হয়তো বাজান ছোট করে করবেন, হয়তো বাজান ঘরের মধ্যে করবেন। দেখবেন ইমাম হোসেন খুশি হয়ে যাবে। ইমাম হোসেন যদি খুশি হয়ে যায়, তাহলে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? এরে বাজান রে বলতেছিলাম, এবার আম্মা ফাতিমা সেজদা থেকে মাথা নত করলেন। কোত্থেকে আসলেন? আমি জান্নাত থেকে আসছি আপনার জন্য শাড়ি নিয়ে। জোরে কোন মারহাবা। আপনার জন্য গহনা নিয়ে আসছি, আপনার জন্য নেকলেস নিয়ে আসছি, আপনার জন্য চুড়ি নিয়ে আসছি। আম্মা ফাতেমা বাজান খুশিতে আনন্দে বাজান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। আম্মা ফাতেমা বিয়েতে যাওয়ার জন্য জান্নাতি শাড়ি পরলেন, জান্নাতি গহনা পরলেন, পর্দা করলেন, বোরকা পরলেন, নেকাব পরলেন, পর্দা করলেন। তখন আগে
কষ্ট লাগে। ওই পর্দা আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। ফেসবুকের মধ্যে কিছু মহিলা বলে আমরা পুরুষ যেইভাবে চলে, পুরুষ যেইভাবে পোশাক পরে আমরা সেই রকম পোশাক পরতে চাই। তো আমি চিন্তা করলাম এরা কখনো মা বোন নয়, এরা 3 নম্বর হিজদার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে? যদি বাজান মা বোন হতো তাহলে বলতো আমরা পর্দা করব, আমরা স্বামীর খেদমত করব, আমরা নেকাব পরে বের হব। বাজান রে, ঈদের বাজারে যাবেন দেখবেন মার্কেটের মধ্যে মা বোনদের সংখ্যা বেশি। কথা কোন ঠিক না? বাজার হাটে গেলে মা বোনদের সংখ্যা বেশি। এখন ঘরের মধ্যে বরকত নাই, পোলাও কোরমা খাবেন, মাংস খাবেন, বাজান রে অনেক কিছু খাবেন, দামি দামি খাবার খাবেন, বাজান রে আপনার পেটে সইবে না। কারণ বাজান সব জায়গার মধ্যে হারাম যুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক না? সব জায়গার মধ্যে ভেজাল যুক্ত হয়ে গেছে। আমাদের মা বোনদের থেকে পর্দা উঠে গেছে। মা বোনদের মধ্যে স্বামীর খেদমত নাই, মা বোনদের মধ্যে স্বামীর ইজ্জত নাই, মা বোনদের মধ্যে বাজান স্বামীর আদব নাই, শ্বশুরের খেদমত নাই, শাশুড়ির খেদমত নাই। এই জন্য বাজান ঘরে ঘরে বাজান অশান্তির সৃষ্টি হয়ে গেছে। আরেকটা কারণ আছে বাজান, এটা হলো স্মার্টফোন। বলেন কি ফোন? স্মার্টফোন, স্ক্রিন টাচ মোবাইল। আপনি আপনার ছেলেকে নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, তাহিরি হুজুরের আগমন, খাগুটিয়ার পক্ষ থেকে, খাগুটিয়ার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যার জন্য আমরা অধিক আগ্রহে এতক্ষণ যাবৎ অপেক্ষা করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমিষ্টভাষী কণ্ঠের অধিকারী, মুজাহিদে আহলে সুন্নাত সুন্নি জামাতের নয়নমণি হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ দিবারিয়া। প্রত্যেকে এই সাউন্ড দাও। মারহাবা, 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? কেন খুশি হব না? নবীর প্রেমিক এসে গেছেন। কথা কোন ঠিক কিনা? আসল প্রেমিক, খাঁটি প্রেমিক। শুধু যে ঘরে তা নয়, রাজপথেও আছে। কথা কোন ঠিক কিনা? এই যে আমাদের মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন প্রতিবাদী সমাবেশ হয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে একজন আল্লামা তাহিরি। জোরে কন, আরো জোরে কন। তাদের মধ্যে একজন আল্লামা তাহিরি হুজুর অক্লান্ত পরিশ্রম করেছেন। আলহামদুলিল্লাহ, সুন্নিয়ত একতাবদ্ধ। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়ত তখন একতাবদ্ধ। তো বাজান আমি দীর্ঘায়িত করবো না, এই কথাটা বলে 5 মিনিট শেষ করছি। বাজান রে, এখন আপনারা বলেন আহলে বায়াতের সম্মান দিয়েছেন কে? আরো জোরে। বন্ধুরে, আম্মা ফাতেমা গহনা পরে, শাড়ি পরে তিনি রওনা দিলেন ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে বিয়েতে যাবেন। বাজান অনেক কথা ছিল বাজান, সময় সংক্ষেপণের কারণে আমি শেষ করে দিচ্ছি বাজান। আম্মা ফাতেমা রওনা দিয়ে যেতে 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 ওই ইয়াহুদি বান্ধবীর বাড়িতে চলে গেল। বান্ধবীর বাড়িতে যাওয়ার পরে বাজান রে, ইয়াহুদি বান্ধবীর কাছে যখন গেল, উনি তো বাজান এমন ভাবে তাকায় রইছে, মনে হয়
আম্মা ফাতেমাকে আর জীবনে দেখে নাই, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আম্মা ফাতেমাকে আর জীবনে দেখে নাই বাজান। এত দামি শাড়ি, যেই শাড়ি আরব কান্ট্রির মধ্যে নাই, এত দামি নেকলেস, যেই নেকলেস আরব কান্ট্রির মধ্যে নাই। অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা গিয়েছে, তারাও তো আশ্চর্য হয়ে গেছে। যেই ফাতেমা ছেঁড়া কাপড় পরতো, যেই ফাতেমা তালিযুক্ত কাপড় পরতো, এখন দেখি তার গায়ের মধ্যে সবচেয়ে দামি শাড়ি, তার গলার মধ্যে সবচাইতে দামি নেকলেস, তার হাতের মধ্যে সবচাইতে দামি চড়ি। ডাক দিয়া কয় ফাতেমারি, জুরকান মারহাবা। ও ফাতেমা, আপনি এই শাড়ি কোত্থেকে পেলেন? আপনি এই গগনা কোত্থেকে পেলেন? আপনি এই চুড়ি কোত্থেকে পেলেন? আম্মা ফাতেমা ডাক দিয়া কয়, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমার আব্বা জান যেই ধর্মের মধ্যে আছেন, স্বয়ং আল্লাহ পাক আমার জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন। আরো জোরে কইতেন না মারহাবা। ওই নবীজির আহলে বায়াতকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে চাই কি চাই না? ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে সকলে আমার সাথে বলেন একদম নতুন নাতে রাসূল। ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের ভালোবাসেন যাহাকে জাহানের সবই। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই, বলেন ভালোবাসেন যাহাকে। নবীর প্রেমে, নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে, নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে। কাছে আসেন দয়াল নবী, ভালোবাসি আপনাকে। জোরে কোন মারহাবা। নবীর প্রেমে ডেকে বলেন উহুদ পাহাড়ে, কাছে আসেন দয়াল নবী উহুদ পাহাড়ে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন নবীদের নবী, আমাদের নবী। হাতরে ওরে নবীদের আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই। জাবালে গেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। জুরকান মারহাবা। জাবালে গেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুয়ে পাওয়া যায় চেহারার আলোতে। বাজার চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, বললেন চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে? ওরে চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। হাত তুলে ওরে নবীদের নবী, আমাদের নবী, বলেন নবীদের নবী, আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। দোয়া করে দেন না, ফু দিয়ে দেন। জোরে কোন মারহাবা। বাজার দীর্ঘায়িত করছি না, হুজুর কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।